মার্কেটিং প্রফেশনের একটি অবিচ্ছেদ্য অংশ হলো অবজেকশন। মার্কেটিং মানেই অবজেকশন থাকবে। যে ক্রেতাকে আপনি বিক্রি করতে যাবেন তিনি কিছু না কিছু অবজেকশন দেবেন। আর নেটওয়ার্ক মার্কেটিংও একটি মার্কেটিং, কাজেই সেখানেও অবজেকশন থাকবে, সেটা খুব স্বাভাবিক। কিন্তু প্রত্যেকটি অবজেকশনের এগেনস্টে কি উত্তর হবে সেটা যদি আপনার জানা থাকে তাহলে কোনো মার্কেটিং করাই আপনার জন্য কোনো সমস্যা হবে না। কারণ আপনি যে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করছেন, যে প্রোডাক্ট বিক্রি করতে চাইছেন, সেই প্রোডাক্টটি যদি ভালো হয় তাহলে আপনার উত্তর যথেষ্ট পরিমাণ মজুদ থাকবে। আপনাকে যেটা করতে হবে আগে থেকে প্রস্তুত থাকতে হবে। আজকের ভিডিওতে আমি এরকমই একটি অবজেকশনের কথা বলবো। যারা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করেন তারা এই অবজেকশন বা আপত্তি, যেটাই বলি না কেন, সেটা প্রায়শই ফেস করে থাকেন। কি সেই অবজেকশন? না, আপনার প্রোডাক্টের দাম বেশি। এই প্রশ্নের খুব ভালো উত্তর আমি আপনাকে তৈরি করে দেব এই ভিডিওর মাধ্যমে, যেটা আপনি আপনার প্রসপেক্ট বা আপনি যাদেরকে বিক্রি করতে চাইছেন তাদেরকে বলতে পারেন। কিন্তু তার আগে একটা কথা, আপনার ভেতরে দুটো বিশ্বাস আপনাকে নিয়ে আসতে হবে। প্রথম বিশ্বাস হচ্ছে আপনার প্রোডাক্টের দাম বেশি, এই কথাটা আপনাকে মেনে নিতে হবে। এটা কখনোই যিনি অবজেকশন করছেন তাকে আপনি জোর করে বোঝাবার চেষ্টা করবেন না যে না, আপনার প্রোডাক্টের দাম বেশি নয়। দ্বিতীয় কথা, আপনাকে বিশ্বাস করতে হবে কি যে না, আপনার প্রোডাক্টের গুণগত মান অন্য প্রোডাক্টের থেকে অনেক ভালো। এটা কিন্তু আপনি শুধু শুধু নিজের মনে বিশ্বাস করে গেলেন তাতে চলবে না। প্রোডাক্টের মান সত্যিই গুণগত ভালো, এটা আপনাকে মন থেকে বিশ্বাস করতে হবে, জানতে হবে, পুরনো অভিজ্ঞতা থেকে দেখতে হবে, অন্য কাস্টমারদের অভিজ্ঞতা থেকে দেখতে হবে। যখন আপনি বিশ্বাস করলেন যে হ্যাঁ আপনার প্রোডাক্টের দাম বেশি, এবং যখন আপনি বুঝতে পারলেন যে আপনার প্রোডাক্টের গুণগত মান ভালো, তখন কিন্তু আপনার পক্ষে উত্তরটা দেয়া অনেক সহজ হবে। কিরকম হবে আপনার উত্তর? দেখুন, প্রত্যেকটি জিনিসের প্রোডাক্টের দাম মানুষ কার সাথে কম্পেয়ার করে? সমজাতীয় কোনো প্রোডাক্ট যেটা মার্কেটে অ্যাভেলেবেল আছে তার সাথে। তার মানে আপনার প্রোডাক্টের সাথে তুলনা চলছে ওই জাতীয় যে প্রোডাক্টটা বাজারে চালু আছে সেই প্রোডাক্টটার সাথে। কিন্তু বাজারে ওই একটা প্রোডাক্টই চালু নেই, বাজারে একাধিক প্রোডাক্ট চালু আছে। যেমন ধরুন কোনো সাবান, সেটা যেরকম 10 টাকাতেও পাওয়া যায়, কোনো সাবান আছে যার দাম হয়তো 300-400 টাকা বা তারও বেশি। সেরকম সমস্ত কিছুর উদাহরণ দেওয়া যায়। বাজারে যেরকম 10 টাকা দামের লিপস্টিক পাওয়া যায়, সেরকম 600 টাকা দামের লিপস্টিকও পাওয়া যায়। তাহলে এই দুটোর গুণগত মান নিশ্চয়ই সমান নয়। সেই রকমই নেটওয়ার্ক মার্কেটিং এর প্রোডাক্টগুলোর গুণগত মান অত্যন্ত ভালো হয়। একটা কথা আপনি জেনে রাখুন, মোটামুটি ভাবে যতগুলো বড় নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে তাদের প্রত্যেকটি প্রোডাক্ট হচ্ছে প্রিমিয়াম প্রোডাক্ট। এই প্রিমিয়াম কথাটা আপনি ব্যবহার করুন আপনার কাস্টমারের সাথে। আপনার কাস্টমারকে বা আপনার প্রসপেক্টকে যখন আপনি বলবেন, যখন সে বলবে দাম বেশি, তখন আপনি তাকে বলবেন আপনি একদম ঠিক বলেছেন, তার কারণ দামটা আপনি তুলনা করছেন বাজারে সমজাতীয় কোনো জিনিসের সাথে। কিন্তু আপনি দুটো জিনিসের গুণগত মান কখনোই তুলনা করতে পারবেন না যখন দুটো জিনিস আপনি ব্যবহার না করবেন। আপনি আমাদের প্রোডাক্ট ব্যবহার করুন, আর যেটির সাথে আপনি দামের তুলনা করছেন সেই প্রোডাক্ট ব্যবহার করুন, আপনি তফাৎটা বুঝতে পারবেন। আপনি এটা ব্যবহার করে দেখুন, যদি আপনার ভালো না লাগে আপনি আমাকে বলবেন, আমি আপনার প্রোডাক্ট ফেরত নিয়ে নেব। কিন্তু আপনি এই প্রোডাক্টটি ব্যবহার করলেই বুঝবেন এটা প্রিমিয়াম প্রোডাক্ট। আলটিমেটলি এই প্রোডাক্টটা ব্যবহারের মধ্যে দিয়ে আপনার সাশ্রয় হবে, আপনার ক্ষতি হবে না। তার কারণ আমাদের প্রোডাক্টগুলো চলে বেশি, লাগে কম, ইত্যাদি নানা রকম গুণাবলী থাকে, যেটা আপনি প্রোডাক্টের ফিচার্সে গেলে, বেনিফিটে গেলে বুঝতে পারবেন। কাজেই যদি কেউ আপনাকে বলে আগামী দিনে আপনার প্রোডাক্টের দাম বেশি, তাহলে আপনি কি উত্তর দেবেন তাকে, সেটা আপনি অবশ্যই বুঝতে পারলেন। এই কথাটি তাকে বলবেন যে আমার প্রোডাক্ট প্রিমিয়াম প্রোডাক্ট, প্রিমিয়াম প্রোডাক্ট আপনি ব্যবহার করে দেখুন, যেই প্রোডাক্টের সাথে তুলনা করে
আপনি এর দাম বেশি বলছেন সেটিও ব্যবহার করুন, দুটোর পার্থক্য বুঝে নিন, তাহলে আপনি আর আমাকে বলবেন না যে প্রোডাক্টের দাম বেশি। আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে ভ্যালু ফর মানি। আপনি যত টাকা দিচ্ছেন সেই তুলনায় আপনাকে আমরা অনেক বেশি ভ্যালু প্রোভাইড করছি। এই কথাটা প্রয়োগ করে দেখুন, আমি অনেককে শিখিয়েছি, তারা অসাধারণ রেজাল্ট পেয়েছে এবং তাদের কাস্টমাররা প্রোডাক্ট ব্যবহার করেছেন এবং আর কখনো এই জাতীয় অবজেকশন করেননি। আপনারা যারা নেটওয়ার্ক মার্কেটিং করেন বা মার্কেটিং এর সাথে যুক্ত আছেন, যদি কোনো অবজেকশন ফেস করে থাকেন যার উত্তরটা আপনার মনে হয় একটা ভালো উত্তর আপনার কাছে নেই, তাহলে আপনারা কমেন্টে লিখতে পারেন। সেই অবজেকশনের কি উত্তর হওয়া উচিত সেটা নিয়েও আমি পরবর্তীকালে ভিডিও বানাবো এবং আপনাদেরকে সেটা শেখাবার চেষ্টা করব। মার্কেটিং প্রফেশনের সাথে আমি প্রায় 20 বছর ধরে যুক্ত রয়েছি, ফলে এই ধরনের অবজেকশনগুলো ফেস করার অভিজ্ঞতা আমার রয়েছে। কোন উত্তরে ভালো কাজ হয় সেটা আমার জানা রয়েছে। কাজেই আপনাদের থেকে প্রশ্নগুলো পেলে আপনাদেরকে আমি অবজেকশন সংক্রান্ত সেই প্রশ্নের উত্তর কি হওয়া উচিত, কি প্রসপেক্টকে আপনি বলবেন, সেটা আমি আপনাদেরকে ভালোভাবে শিখিয়ে দিতে পারবো। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন। আর এই ধরনের ভিডিও আরো পেতে অবজেকশন হ্যান্ডলিং হোক বা মার্কেটিং এর বিভিন্ন বিষয় নিয়ে, পার্সোনাল ডেভেলপমেন্ট বিষয় হোক, সেগুলো নিয়ে আমি একাধিক ভিডিও এই চ্যানেলে পাবলিশ করি এবং করব। সেগুলি পেতে এই চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে এই জাতীয় ভিডিও পাবলিশ হলে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনার কাছে।